বাবা, কোরআন আল্লাহ স্পষ্ট বলছে, সূরা তাওবার মধ্যে আছে মুনাফিক কেমন, কারা, আল্লাহ পরিষ্কার বলছে ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়াহুম কুসালা। আল্লাহ বলে মুনাফিক তারা যারা নামাজে আসে না, আর যদি আসেও অলস ভাবে। প্রথমত নামাজেই আসে না, দ্বিতীয়ত যাও কুদ্দুরে আসে তাও জান চলে না, অলস। কুসালা মানে অলস। এই যে অলসতার কথা একটু আগে কইছি, অলসতা ইমানের কাজে, আমলের কাজে খোদার কসম সরাসরি মুনাফিকের চিহ্ন। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়াহুম কারিহুন। আর দ্বিতীয়ত আল্লাহ বলে মুনাফিকের চিহ্ন যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, যদিও করে তো প্রচন্ড অনিচ্ছা সত্ত্বে। যদি কখনো দেয়, আচ্ছা যা বেশি যন্ত্রণা করছে, জানে টাকা 100 নেই বেড়া, টেহা গেলে গেছে, টেহা বলে গেলে গেছে, দিছে টেহা 100, আবার কক যা টেহা পয়সার মায়া করে লাভ নেই, যা মেয়ে বেড়া। এতবার কইলে কেমনে না দেয়, মানুষ বলে না যে এতবার কইলে কেমনে না দেয় বেড়া, বারবার ঘুরিয়ে আইয়ে যা দিলাম দিলাম। এটা কি দান হইল? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এক সাহাবী শুধু কেবল মসজিদে নববীতে খেজুর দান করছে গরিব সাহাবীদের জন্য। খেজুরের যে ছড়া, এই খেজুরের কলার ছড়ার ছড়ির মতো খেজুরের ছড়ি, এইটার মধ্যে কিছু খেজুর আছিল একটু ফসা, এই আর কিচ্ছু না। এই কদ্দুর অপরাধ আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করছে, সবচেয়ে প্রিয়টা দান না করলে সেই দানের বিনিময়ে আল্লাহ কখনোই কোনো নেকি দিবে না। কি পরিমাণ সাহাবায়ে কেরামের সংশোধন খোদ আল্লাহ করছে। এক সুতা 19-20 হয়েছে, তা জিবরাইল যেন সাইয়ার হয়েছে। ব্যাপারটা বুঝো না, এরকম বহু আয়াত, এটা ভয়ের ব্যাপার। হযরত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক নবীজির সামনে একবার জীবনে আওয়াজ একটু ভারী করে লাইছে, উঁচা একটা কথার তর্ক করতে গিয়ে জোরে কথা কইয়া ফেলছে। আল্লাহ তাআলা আস্তা সূরা নাজিল করে বলছে, সাবধান। কিতা ঘটনা, কিতা কার সামনে কথা বড় করলা, এই কার সামনে কথা বড় করলা? সরাসরি আবু বকর ওমরের মতো সাহাবীকে বলছে, শোনো, বেখেয়ালিতে এমন ভুল করো না যে ভুলের কারণে হতে পারে সারা জিন্দেগীর আমল একসাথে শেষ হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, অথচ টেরও পাইবে। সেই শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন এত আস্তে কথা বলতেন যে নবীজি আবার ডাককে আনতে হইতো, আবার কও কিতা কইছো বুঝি না। আর ওমর অজরে কাঁদতেছিলেন, ওমর শুধু কাঁদতেই ছিলেন, কথাই বলা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওমর কথা বলো না কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আওয়াজ কোনোভাবেই ছোট করতে আমি পারি না, আমার আওয়াজটাই বড় হয়ে যায়। আল্লাহ তো আমার জিন্দেগির আমল বরবাদ করে দিবে খুশি, আপনার সামনে যদি কথার আওয়াজ বেড়ে যায়। কি পরিমাণ ফিকির করছে দোস্ত। সাহাবায়ে কেরাম এমনিতে হইছে। আখিরাত এত মামুলি মনে করে ফেলছেন আপনারা, আখিরাত মামুলি। আমি অনেক সময় বলি, বাপ এ সুরে সুরে তারে তারে তালে তালে শুনছেন নবী সুপারিশ করবে, আর আপনারা নিশ্চিন্ত হয়ে গেছেন নবী তো সুপারিশ করবে। আমিও তো কই নবী সুপারিশ করবে, 1000 বার করবে, 1,00,000 বার করবে, 1 কোটি বার করবে, এটা সত্য, 100 সত্য। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলছেন কিনা যে উম্মত, মৃত্যু পর্যন্ত তুমি গুনার উপরে, নাফরমানির উপরে, অসভ্যতার উপরে, হারামের উপরে তুমি মজবুত করে টিকে থাকো, আমি সুপারিশ করে তোমার জান্নাত দেব। এই তো নবী বলছে না? একজন মানুষ বলেন, কারো বিবেকে বলে এটা? আপনি কি ভাবছেন? সুপারিশ মানে কি? মামুর বাড়ি। সুপারিশ মানে মামুর বাড়ি। আপনি বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন, আর নবীজি আপনারে বেহেশত দিয়া ফেরেশতারে কও, যা চাচারে বুট মুড়ি দাও। না, তামসায় তো মনে করছে বেহেশতটা। সুপারিশটার কোনো নিয়ম কানুন নাই। হাউজে কাউসারের পানি কিতা? পানির বোতল, 15 টাকা পানির বোতল। হ্যাঁ, হাউজে কাউসারের পানি মামুলি মনে করছেন, যেটার কোনো নিয়ম কানুন নাই। আপনি গেলেই দিয়ে দিও বালতি দিয়ে আপনারে। আফসোসের ব্যাপার। ধোকা খাবেন না, ধোকা খাবেন না, ধোকা খাবেন না। শতভাগ সুন্নাত করে, শতভাগ আমল করে, শতভাগ আল্লাহর কসম বাবা, আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই। আমি কোনো দল নিয়ে আসি নাই, আমি কোনো পার্টি নিয়ে আসি নাই, আমি কোনো দরবার নিয়ে আসি নাই, আমি আপনারে মুরিদ বানাইতে আসি নাই, আমি আপনারে আখিরাতের কথা বলতে আসছি না। অতএব কোনোভাবে সাবধান মুসলমান, সাবধান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণবিহীন, সুন্নাত মানাবিহীন নবীজির ভালোবাসা দাবি করা এটা ধোঁকা আর প্রতারণা ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু না। ধোঁকা দিবেনও না, ধোঁকা খাবেনও না, কাউকে ধোঁকা দিয়েন না, ধোঁকা দিয়েন না। হালাল হারামের কোনো মিশ্রণ নাই, পার্থক্য নাই, কোনো অনুভূতি নাই। আমনে নবীর আশেক, নবীর এশক, আর আমরা চিরা খাই, আমরা ভাত খাই না, আমরা বুঝি না। আমনে হুদা ভাত খান, কাজে ঝগড়ার দরকার নেই আমার। আমি ঝগড়া একটা মানুষও না, আমার ঝগড়া পছন্দও না। আপনিও বেঁচে যান, আমিও বাইচা যাই। কথা বলেন না কেন? বাইচা যাই ভাইয়া, আখেরাতে বেঁচে যাই। চলো, মালিকের ধরা বড় শক্ত ধরা। এই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি এখানেই মানাবে। আখেরাত বড় মারাত্মক বিষয়, আখেরাত বড় ভয়ের জায়গা। আল ফাজাউল আকবার, আল্লাহ কোরআনে বলছে সবচেয়ে বড় ভীতিকর জায়গা হাসরের মাঠ। হাসরের মাঠ, হাসরের মাঠ। ১৬ লক্ষ আম্বিয়া দিন রাত কেঁদেছেন হাসরের মাঠের ভয়ে। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম কেঁদেছেন রাত দিন হাসরের মাঠের ভয়ে। সারা পৃথিবীর সমস্ত আউলিয়ায়ে কেরাম দিনে রাতে চোখের পানি ফেলে কাঁদছেন। কি কারণে? যে নামাজ ফিরে ভুল করছে এই কারণে কান্দে নাকি? রোজা রেখে অপরাধ করছে এই জন্য কাঁদছে? হাসরের মাঠের ভয়ে কাঁদছে। নাহলে কান্দে কেন ওনারা? উনি তো নামাজ পড়ছেই, উনি কান্দবো কিত্ত তাহলে? উনি তো রোজা রাখছেই, উনি কান্দে কা? উনি তো দান সৎকার করছেই। কথা বোঝেন নাই আমার? উনি কাঁদে কেন? কাঁদে হাসরের মাঠের ভয়ে। হাসরের মাঠের ভয়ে যাহা যদি আল্লাহ প্রত্যাখ্যান করে, যদি আল্লাহ গ্রহণ না করে, যদি আল্লাহর কাছে কবুল না হয় তো কি হবে? যদি নবীর দরবার থেকে ফেরেশতা বলে তাড়িয়ে দেয়, আর নবীজি যদি বলে সহকান সহকান, দূর হ উম্মত, কি হবে আমার? কে দিবে আমাকে আশ্রয়? কে করবে আমার জন্য সুপারিশ? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন শতভাগ দিন মানে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, যারা, খোদার কসম কোরআন শরীফে আছে তাদের বৈশিষ্ট্য হলো অকুলুবুহুম ওয়াজিলাতুন। প্রতিটা সেজদা দিতে গিয়ে, প্রতিটা দান সদকা করতে গিয়ে, প্রতিটা আল্লাহর বন্দিগি করতে গিয়ে তাদের দিল একই অবস্থায়, ইবাদতরত অবস্থায়ও তাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আমরা খামখেয়ালি করে, খামখেয়ালি বিড়ি খাইতে খাইতে কয় বেটা নবীরা আসে। পাগলামি করেন মিয়া, কেন পাগলামি করবেন মিয়া? কথায় কথায় গালি দেন মিয়া, আবার কোন নবীজিরা আসে? তার সাথে খামখেয়ালি করেন মিয়া। আখেরাত কি খামখেয়ালির জায়গা মিয়া? দেখে মস্কারি করেন, ঠাট্টা মস্কারি। আমনের বিচার আমি নি করবো, আমার বিচার আপনি নি করবেন। কথা বলেন না কেন? তাইলে আমরা আমি আপনার একটা বুঝ দিয়ে লাইলাম, আপনি আমার একটা বুঝ দিয়ে লাইলেন, এটি কি রং তামাশা? হ্যাঁ, তো আখেরা আজকে ছেলেরা তোমরা বুঝতেই আছো না। কত ছেলে তোমরা, আরে বাবা সুস্থ সবল মানুষ, তোমরা টোটালি একটা ওয়াক্ত নামাজ পড়ো না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় জানোয়ার হইলা কেমনে? এত বড় পশু হইলা কেমনে? আল্লাহকে সেজদা না করে থাকো কেমনে বেটা? কেমনে নবীর উম্মত পরিচয় দিবা? হাসরের ময়দানে দাঁড়াইবা কেমনে দোস্ত? আমি প্রতিদিন বলি, প্রত্যেক দিন বলি যে এই হাতের অঙ্গ প্রত্যঙ্গ শরীরের দেখেন দুনিয়াবি উপার্জনের কাজে, দুনিয়ার উপার্জনের কাজে সব অঙ্গ ব্যবহার হয়, এই পাও, হাত, চোখ। কিন্তু খেয়াল করে দেখেন দুনিয়ার কোনো আয় রোজগারের কাজে এই কপাল ব্যবহার হয় না। এই কপাল যেটা, এটা দিয়ে কিতা করে? পয়সা কামানোর কোনো কাম আছে এটা দিয়ে? উপার্জনের কোনো কাজে কপাল ব্যবহার হয়নি, ব্যবহার হয়। হাত পাও ব্যবহার হয়, দিল দিমাগ বুদ্ধি বিবেচনা বের হয়, ব্যবহার হয়। কিন্তু কপাল দুনিয়াবি কোনো কাজে ব্যবহার হয় না যুবক। খোদার কসম, তাহলে আল্লাহ কপাল কেন দিলেন? আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কপাল আল্লাহ শুধু বানাইছেনই সেজদার জন্য। এই জন্য সেজদা কাকে বলে ইমাম? ওয়াদউল জাবহাতে আলাল আরদ। সেজদার আরবি সংজ্ঞা কি? সেজদার সংজ্ঞাই এটা যে জমিনের মধ্যে কপাল রাখা। বুঝেন নাই কথাটা? তাহলে কপাল আল্লাহ বানাইছেন কি জন্য? বলো যুবক, বলো কেন বানাইছেন? তাহলে অতএব যেই কপাল সেজদা দেয় না, তোর সেই কপালের উপরে আমি থুতু মারলাম, থুতু মারলাম, থুতু মারলাম তোর কপালে, তোর কপালে থুতু মারি তোর কপালে। তোর এই কপালে লানত, লানত তোর কপালে, লানত তোর কপালে। কেন সেজদা দিবি না? নাফরমান,
তুই মুসলমানের বাচ্চা না? তুই এক মার দুধ খাস নাই? কেন সেজদা দিবি না? নাফরমান। নামাজ পড়বি না কেন? সমস্যা কোথায়? তোরে কামড়াইছে কি? কোন শয়তানে কামড়াইছে তোরে? নামাজ পড়বি না কেন? কোন শয়তানে কামড়াইছে? সারা পৃথিবীর উলঙ্গ নারী নর্তকী দেখে কি কাম হয়েছে? কি শরীরের কোনো 2 পয়সার ফায়দা হয়েছে? যৌন ক্ষমতাটা নষ্ট হয়েছে, শরীরের সক্ষমতাটা নষ্ট হইয়া এরপরে বয়স হইলে হ্যাঁ বে বে করে কান্দি। আমরা জানি তো, আমরা তো জানি। আপনাদের না মানুষে কয় না, আমাদের তো কয়। হ্যাঁ হুজুর দোয়া করে একটা কথা কানে কানে কইতাম, হুজুর নাই নাই, হুজুর হারবালও কামে ধরে না, কত হারবাল ওষুধ খাইলাম হুজুর, আর হারবালও আর ধরে না। আমি ইচ্ছা করে বলছি, আমার ছেলেদের ফেরানো দরকার, এই জন্য বলল। আখিরাত তো বরবাদ হবেই হবে, দুনিয়াও বরবাদ হবে। হালাল পবিত্র স্ত্রী যখন মিলবে আল্লাহর পক্ষ থেকে, সেদিন আর যৌবনের সক্ষমতা উধাও হয়ে যাবে চরিত্রের এই অধপতনের কারণে। এই অব্যাহত নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, নোংরা দৃশ্য দেখে দেখে, উলঙ্গ নাচ দেখে দেখে যুবক নিজের শরীরের সক্ষমতাটাও নষ্ট করছো, দুনিয়াও শেষ করলা, আখিরাতও বরবাদ করলা। এই যে বে বে দ্বারা আর কিছু জুটতে না, বে বে। এই যে দেন না, এই জন্য হারবাল কোম্পানি পোস্টার লাগায় 30টা এক লগে, জেন দিয়ে লাগায় 30টা লাগায়, মনোজনের মহামারী লাগছে। হ্যাঁ মনোজন একটা করোনা লাগছে এটার ভিতরে, তাহলে এতটি লাগায় একসাথে 30টা করে লাগায়। আজকে সিরিয়াল এলে কালকে আবার লাগায়, বা জানে অসল ফলাফাইন আছে লাগবে খা। হ্যাঁ 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 হ্যাঁ, লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। বেটা আল্লাহকে সেজদা করো, হালাল একজন পবিত্র স্ত্রীর অপেক্ষা করো। যে চাহিদা আল্লাহ দিছেন সেই চাহিদা পূরণের শতভাগ ব্যবস্থা আল্লাহ রাখছেন। যিনি ক্ষুধা দিছেন তিনি খাবারের ব্যবস্থা করছেন, যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি পানির ব্যবস্থা করেছেন। অতএব যৌবনের চাহিদা যিনি দিয়েছেন, আল্লাহর কসম তিনি হালাল পবিত্র স্ত্রী তিনিই ব্যবস্থা রেখেছেন। আজকে আফসোসের বিষয়, বাংলাদেশের জমিনে, যেই জমিনের মধ্যে ফ্যাসিস্ট নাই, জালেম পালাইছে, জালেমের অনুসারীরাও যারা পালাইছে, এরপরেও এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আফসোসের বিষয়, কতগুলো মাতাল, কতগুলো মুরতাদকে নারী শিক্ষা, নারী সংস্কার কমিশন হিসাবে দায়িত্ব দিছিল নারীর অধিকার ঠিক করে দেওয়ার জন্য। তাদেরকে তারা কমিশন রিপোর্ট দিছে গত কয়েকদিন আগে, নারীর অধিকার, যে নারী যারা বেশ্যা, নারী যারা পতিতা, তাদেরকে এই সমাজে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এই প্রস্তাব দিছে, প্রস্তাব পেশ করছে। এটা প্রস্তাব, যৌনকর্মীকে শ্রমিক হিসাবে, ওয়ার্কার হিসাবে স্বীকৃতি দিবে। আশ্চর্য, এটা বাংলাদেশে আশ্চর্য। এই সময় কেমনে সম্ভব হলো? এই মুরতাদ, এই মহিলাগুলো এগুলো কিভাবে পারলো, এই কলমে উঠলো কিভাবে কথা? পৃথিবীর কোনো মানুষ, একেবারে পৃথিবীতে কোনো মানুষ, যেখানে কোনো বিধর্মী, কোনো কাফেরের সমাজেও এমন অভদ্র কথা হইতে পারে। পৃথিবীতে বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি পৃথিবীর কোনো সমাজে, এটাকে সমাজের অংশ কেন বলা হবে? এদেরকে সমাজের, ওরা বলতেছে এটা সমাজের অংশ, এরা সমাজের অংশ। এদের অধিকার কি দরকার? তো এদের অধিকার ইসলাম বলছে এদেরকে গুনাহ থেকে ফিরায় আনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি একবার হাদিসে বলছে, আশ্চর্য একটা বাক্য নবীজি একদিন বলছে, সাহাবীরা অবাক হয়ে গেছে। নবীজি বলছে, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। এই হাদিসটা যখন নবীজি বলছে, সাহাবীরা অবাক হয়ে গেছে। মানে অর্থ হইল, নবীজি বলছে তোমার ভাইকে, ইমানদার ভাইকে তুমি সাহায্য করো, যদি সে জালেম হয় তবুও, যদি সে মজলুম হয় তবুও। বুঝেন নাই? তো সাহাবীরা অবাক হয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মজলুম তারে সাহায্য করা এটা তো যুক্তি আছে, কিন্তু যে জালেম তারে সাহায্য করব কেন? কথা বুঝেন নাই? হেরে সাহায্য করা মানে কি? আল্লাহর কসম, নবীজি বলছেন জালেমকে সাহায্য করা, এই কথার অর্থ হলো তাকে জুলুম থেকে ফিরাইবার চেষ্টা করা, এটাই তাকে সাহায্য করা। তাহলে কোনো অসৎ চরিত্রের নারীকে তার এই গুনাহ থেকে ফিরাইবার চেষ্টা করা, এইটা না তার সবচেয়ে বড় কি অনুগ্রহ? তাকে বুঝি
তার এই যৌন পেশার উপরে তারে স্বীকৃতি দিয়া ওয়ার্কার শ্রমিক হিসাবে তার ভাতা বেতন সব বুঝি ঠিকঠাক করিয়া তারে এই কাজে উৎসাহিত করা, এটারই তার উপরে দয়া। এই মুরতাদরা এটা লিখছে সরাসরি কোরআনের বিরুদ্ধে। আল্লাহ তাআলা যেখানে বলছে ওয়ালা তাকরাবু জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না, ওরা বলতেছে ওদেরকে স্বীকৃতি দিতে হবে। এটা বাংলাদেশে কিভাবে সম্ভব? এরপরে আপনার নারী পুরুষের সম্পত্তি, ইসলামী শরীয়তে যেই উত্তরাধিকার আইন ওয়ারাসাত, এই নারী পুরুষের সম্পত্তির ক্ষেত্রে এদের প্রস্তাব হলো যে ধর্ম নারী পুরুষের এই সম্পত্তির মধ্যে যেই বন্টন করেছে এটা নারী পুরুষের চূড়ান্ত বৈষম্য। মানে মহিলা 1 ভাগ, পুরুষ 2 ভাগ, ভাই 2 ভাগ, এটা বৈষম্য। এই বৈষম্য দূর করা, অবশ্যই দূর করা উচিত, নাহলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে না। সরাসরি আল্লাহর কোরআনের বিরোধিতা। আল্লাহ যেখানে পরিষ্কার বলছেন লিযযাকারি মিসলু হাউজিল উনসায়াইন, এটা কোরআনের আয়াত মিয়া। এই পৃথিবীতে 1450 বছরে কোনো বেঈমান যারা প্রকাশ্যে নিজেকে কাফের বলে, তারা আজ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে, কোরআনের কোনো শব্দের সিদ্ধান্তের বিরুদ্ধে অযৌক্তিক বলার সাহস করে নাই। অথচ নিজেকে মুখে মুসলমান বলে। এত বড় মুনাফিক, এত বড় মুরতাদ। কতগুলো নারী, এগুলো নারী কিনা পুরুষ কিনা এটা নিয়েও সন্দেহ আছে। এই সমস্ত এরা আপনার পরিষ্কার নারী অধিকারের নামে নতুন করে এই কমিশন জমা দিছে সংস্কার। আমরা ঘৃণা করে এই কমিশনের এই সংস্কার প্রস্তাবনা প্রত্যাখ্যান করছি। আপনারা ভুলবেন না, যুবক যুবক ভুলো না, এরা মনে নাই, এরা ভুলে গেছে মাত্র 8 মাসে, এরা গত 8 মাসের আগের রক্ত ভুলে গেছে। এরা জানে না এদেশের কিশোর নওজোয়ান ফ্যাসিস্ট এবং জালেমকে পলায়ন করতে ভাগাইবার ক্ষেত্রে যদি রক্ত দিতে পারে কালেমার জন্য, কোরআনের জন্য, তার চাইতে আগে রক্ত দেবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। প্রয়োজনে আবার বাবার বুক খালি হবে, আবার স্বামী স্ত্রী আবার বিধবা হবে, কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ শনিবার, কালকে শনিবারের পরের শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এর প্রতিবাদে মহাসমাবেশের ডাক দিছে সারা বাংলাদেশ ব্যাপী। যুবক ভাই তোমরাও যাওয়ার চেষ্টা করবা, ইমাম সাহেব আপনিও মেহনত করবেন। এই নওজোয়ান, এই কিশোর ভাই, এটা কোনো কথা হইল ভাইয়া? এটা কোনো ইনসাফের কথা হইল? কমপক্ষে 10টা ধারা, 10টা সুপারিশ এরকম যেটা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধী। ছেলে মেয়ে যদি ধর্মীয় বন্ধন মানে ধর্মীয় নিয়ম কানুন ছাড়া যদি একত্রে থাকতে চায়, রাষ্ট্র সমাজ তাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। মানে এই বাড়ির এরা স্বামী স্ত্রী, এই ফ্ল্যাটের, বুঝেন নাই, এই ফ্ল্যাটের এই 2 ফোলা মাইয়া, কি তোমরা এমনি থাকি, তোমরা এমনি থাকো কেন? এই কথা কইলে মামলা হবে। ওই যে আইন, এটাই আইন চাচ্ছে, বুঝেন নাই কথাটা? এই আইন চাচ্ছে। কি আশ্চর্য! এই সমাজ টিকবে তাহলে? এই সমাজ টিকবে বলেন? আমাদের পরিবার প্রথা টিকবে তাইলে? আমাদের সমাজের মধ্যে মানুষ থাকবে তখন? আর এমনিতেই আমাদের গুনাহের কি হালাত দেখে। এমনি আমাদের ছেলেরা শুধু মোবাইল দেখে ছেলেরা 1 ওয়াক্ত সেজদা দেয় না। মোবাইল দেখে ছেলেদের হালাতের কি অবস্থা! আর যদি নারী পুরুষের অবাধ মেলামেশা শুরু হয়, কি হবে সমাজ? কি হবে সমাজে? এজন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে ওলামায়ে কেরাম প্রতিবাদ করছে, এবং ওলামায়ে কেরামের এই জমিনে বাংলাদেশে ইনশাআল্লাহ এমন ঘৃণ্য কোরআন সুন্নাহ বিরোধী নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনা পাশ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আবার লড়াই হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার প্রিয় ভাই, আমার কথা শেষ। আমি অনুরোধ করছি, কিশোর নওজোয়ান বাবা ভাই, পর্দার আড়ালের মা বোন, নিজের ঈমান প্রমাণ করেন কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে। ওই যে বললাম, এটাই বললাম, আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিক সে অলসভাবে নামাজ পড়ে, যে মুনাফিক সে অনিচ্ছা সত্ত্বে দান করে। তাইলে আল্লাহর ইবাদতের মধ্যে ঘাটতি করা, কমতি করা, আমলের মধ্যে, এটা মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন এটা? আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি হওয়া থেকে হেফাজত করেন। আমার বন্ধু 1 জাররা ঈমানের অভাবে অনন্তকাল চিরস্থায়ী জাহান্নামের আগুনে পুড়তাম। যদি ঈমান একটু কমপক্ষে 1 জাররা ঈমানও যদি না নিতে পারি,
ইমান হারা মানুষ অনন্তকালের জন্য জাহান্নামী। কোরআন শরীফ আছে দুনিয়ার জান্নাতি দুনিয়ার বন্ধুদেরকে যারা জাহান্নামী হয়েছে পরিচিত তাদেরকে দেখবে জাহান্নামে, দেখা ডাক দিয়া বলবে, দোস্ত ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আল্লাহ যদি দয়া না করতো রে আজ তো হয়তো আমিও তোর সাথে থাকতাম। এরপরে বলবে বন্ধু আফামা নাহনু বিমাইয়িতিন, প্রিয় বন্ধু শোনো, আর কোনোদিন তোমারও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না, অতএব বস্তরে তোর জাহান্নামের দুঃখ আর শেষ হবে না, আমার জান্নাতের সুখও আর শেষ হবে না। আমরা দুনিয়ায় যেমন বলি আচ্ছা দেখুন তা নাহলে 2-4 মাস মাতবরি করো রে, কয়দিন আর কি, আমরা এমন বলি না। তো এটা আখিরাতে না, আখিরাতে জান্নাত অনন্তকাল, জাহান্নাম, জান্নাতের সুখও কোনোদিন শেষ হবে না, জাহান্নামের দুঃখও কোনোদিন শেষ হবে না। এজন্য প্রিয় ভাই, একজন বক্তা আনছে, কতক্ষণ ওয়াজ করছে, শিক্ষার দিছে, ভালোই লাগছে, এটা যেন না হয়। আমার অনেক কষ্ট হয় ভাইয়া, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, ঘুরতে থাকি, দৌড়তে থাকি, বলতে থাকি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা সবাই ইনশাআল্লাহ কিশোর যুবক ভাই, আগামী দিনে ইসলামের জন্য অনেক বড় কোরবানি দিতে হবে, জানো না ভাইয়া? ফিলিস্তিন ইসরায়েলের এই যুদ্ধ, গাজার মুসলমানের এই রক্ত, 9 বছরের এক বাচ্চা, তোমার পত্রিকায় ছবি দিছে, 9 বছরের একটা ছেলে ফিলিস্তিনি, সে পৃথিবীবাসীর কাছে জানতে চাইছে, তার 2টা হাত উড়ে গেছে বোমার আঘাতে, সে জানতে চাইছে, পৃথিবীবাসী বলো, আমার বয়স মাত্র 9 বছর, 9 বছরে আমি আমার 2 হাত হারাইলাম, আমার আগামী জিন্দেগি আমি বাঁচবো কেমনে, চলবো কেন? এইভাবে আহাজারি করতেছে মজলুম। প্রিয় ভাই, তোমার ছোট ভাই যদি এটা বলে যে ভাই আমার 2টা হাত উড়ে গেছে, আমি এখন চলবো কিভাবে, তখন তোমার দায়িত্ব হলো তুমি তোমার ছোট ভাইকে বলবা, ভাইয়া, ছোট ভাই সরো, আমার মোবাইল টিফার, আমি নারী দেখবো, ছবি দেখবো, আমি উলঙ্গ নাচি দেখবো, আমি আল্লাহকে কোনো সেজদা দেব না, এটাই তো ইনসাফ, ঠিক না? তো দেখো, ঠিক আছে ভাই, যারা নামাজ পড়ো না, যারা সেজদা দাও না, তোমার মুসলমান মায়ের এই করুণ পরিণতি, বোনের, ভাইয়ের, বাবার, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। দুর্বল, অসহায় নারী, শিশু, বৃদ্ধ চিৎকার করছে আর বলছে, আল্লাহ জালেমের জমিন থেকে আমাদেরকে বের করে নেন। এমন কঠিন মুহূর্তেও যাদের কপালে একটা সেজদা দিতে মন চায় না, আহারে যুবক, আমার বড় আফসোস হয় তোর জীবনে, কেমনে পারলি? এত মুসলমানের উপরে এত বড় জুলুম অত্যাচারের পরেও যে যুবক মোবাইলে নারী ছবি দেখতে আসে, কিটা আসলে তার কলিজাটা কি? তার আসলে কলিজাই নাই, পাথর সে, ওই মানুষের কোনো কাতারে পড়ে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমাদের প্রতিবেশী, জম্মু কাশ্মীরের মধ্যে একজন হিন্দু মারা গেছে সন্ত্রাসীদের আঘাতে, সেইটার সুষ্ঠু তদন্ত করবে, সেইটা বাদ দিয়া ভারত পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। যুদ্ধের প্রস্তুতি দমাদম চলছে, মানে শুধু লাইগা যায়। ভারতে ওয়াকফ বিল পাশ করে সংসদে, ভারত তো প্রায় কমপক্ষে 200 কিলোমিটার, ঠিক না? আপনি বুঝেননি ভারত কত বড়, বিশাল ব্যাপার, বিশাল বড় ভারত। এই ভারতের যত সম্পত্তি আছে, সম্পত্তির মধ্যে 3য় বৃহৎ সম্পত্তি হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, বুঝছেন? পুরা ইন্ডিয়ার মধ্যে 3য় বৃহৎ সম্পদ হলো জমি হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। মানে ওয়াকফ বুঝেন না? মসজিদ মাদ্রাসায় যে মানুষ কি করে, জমি ওয়াকফ করে না, এই ওয়াকফ, এই সমস্ত ওয়াকফ সম্পত্তি মুসলমানদের, এগুলোকে কুক্ষিগত ছিনিয়ে নেওয়ার জন্য ভারতের সংসদে পরিকল্পিতভাবে ওয়াকফ বিল পাশ করা হয়েছে। পাশ করে কৌশল করে ষড়যন্ত্র করছে, এটাকে কেন্দ্র করে প্রতিদিন সেখানে মিছিল বিক্ষোভ হচ্ছে মুসলমানদের, এবং বেঈমানরা জুলুম করছে, মসজিদ মাদ্রাসা সিলগালা করে বন্ধ করে দিচ্ছে। এই জন্য বন্ধু মনে রাখো বাপ, 1000 মাইল দূরের ফিলিস্তিন আজীবন মারি খাবে, আর রোহিঙ্গার আজীবন মুসলমান নির্যাতিত হবে, কাশ্মীর আজীবন নির্যাতিত হবে,
আর তুমি মৃত্যু পর্যন্ত কেবল বইয়ে বইয়ে মোবাইলে টিপবা আর নারী দেখবার ছবি দেখবা, আর আপনারা বাপে শুধু মরণ পর্যন্ত বিড়ি খাইবেন আর বন খাইবেন, এই রঙে জিন্দিগি পার করে লাইবেন, এমন নাও হইতে পারে। এই সুখ নাও থাকতে পারে, এই সুখ নাও থাকতে পারে। প্রতিবেশী সাইরেন বাজাইতেছে, গায়ে পইরা ঝগড়া করতে চাচ্ছে, গায়ে পইরা পায়ে, আমরা দেশে কয় পায়ে ফাড়া দিয়া কি করে কাজ্জা করে না, যে পায়ে পাড়া দিয়া কাজ্জা করতে চাইতেছে। কখন কার সাথে লেগে যায় বলা যায় না। এই জন্য দোস্ত আমার নওজোয়ান, কোন কাফের বেঈমানের কাছে আমাদের কোনো নিরাপত্তা নাই। আমাদের নিরাপত্তা শুধু আমাদের আল্লাহর কাছে। তিনি আমাদের আপন, তিনি আমাদের সহায়, হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনের উচিত শুধুই কেবল আল্লাহর উপরে ভরসা করা। কার উপরে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আজকের এই মাদ্রাসার মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আপনারা কষ্ট করছেন, মহব্বত করে শুনছেন, মাদ্রাসার এই আয়োজনে মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসেন। মাদ্রাসা একজন মহল্লাবাসীর কাছে তিনটা জিনিস চায়: দোয়া, সন্তান, সম্পদ। মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের দান সাদাকা। এই তিন জিনিস যে ব্যক্তি মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখে, মাদ্রাসার জন্য দোয়াও করলাম, আমার কিংবা কারো সন্তান আমি পড়তে ব্যবস্থা করে দিলাম, কিছু দান সদকাও করলাম। বুজুর্গানে দিন বলে যে আশা করা যায় আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর তো সবসময় বলে যে আশা করা যায় ওই ব্যক্তি কিয়ামতের দিন মাদ্রাসাওয়ালাদের সাথে হাসরের ময়দানে দাঁড়াবে। এই জন্য আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীকাল শনিবার সুধন্যপুর আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের মাদ্রাসার ইসলাহি মাহফিল যাওয়ার চেষ্টা করবেন। এরপরে 10ই মে শনিবার, মে মাসের দ্বিতীয় শনিবার, আমার মাদ্রাসা আশরাফুল উলুম ময়নামতি, সাবের বাজারের পাশে, ওইখানেও মাসিক ইসলাহি মাহফিল আপনারা যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যুবক ভাই, আপনাদেরকে দাওয়াত করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। 3 মে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে মহাসমাবেশেও অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। ঈমান আমলের জিন্দেগি দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ আল মদিনা এই মাদ্রাসা কবুল করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন। আপনার গায়েবের খাজানা থেকে মাদ্রাসার সব জরুরত আপনি পূরণ করে দেন, ছাত্র মিলায় দেন, উস্তাদ মিলায় দেন, মহল্লাবাসীর দিল মাদ্রাসার প্রতি মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করেন। আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আপনার দয়া হলেই সব হয়েই যাবে মাওলা। আল্লাহ আপনি কবুল করেন। অসুস্থ বিমারীদেরকে শিফা করে দেন, প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। এই মাহফিলখানা কবুল করে নেন, আগামী দিনেও আয়োজন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মাদ্রাসার ইসলাহি মজলিস, সুধন্যপুরের ইসলাহি মজলিসও আপনি কবুল করেন। 3 মের মহাসমাবেশ আপনি কবুল করেন। আল্লাহ আমার বাংলাদেশকে নিরাপদ করেন, জালেমের জুলুম থেকে নিরাপদ করেন, ফিতনাবাজের ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এই মাটিতে যেন বাস্তবায়ন না হয় মাওলা। আল্লাহ ষড়যন্ত্রকারী আল্লাহ তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন। হেদায়েত নসিব না থাকলে ধ্বংস করে দেন। আল্লাহ আমার এই জমিন আল্লাহ কোরআনের জন্য আল্লাহ আপনি কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন। গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দান করেন, মুমিনের বিজয় দান করেন।
ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আয় আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।